যদি আমরা প্রাচুর্য চাই এবং হালাল সম্পদের প্রাচুর্য চাই, আমাদের উচিত হবে সূরা ওয়াকিয়ার উপর আমল করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আসুন, এই সূরার মধ্যে মোটামুটিভাবে 4টা থেকে 5টা অংশ আছে। প্রথম অংশটাতে আল্লাহ রাব্বুল আলামিন ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া এখান থেকে শুরু করে প্রায় 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের কথা বলছেন, যে কিয়ামত অবশ্যম্ভাবী, এটা ঘটবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং কিয়ামত যখন ঘটবে তখন মানুষ 3টা দলে ভাগ হয়ে যাবে। কয়টা দল? 3টা। একটা হচ্ছে ডান পার্শ্বওয়ালা আসহাবুল ইয়ামিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে থাকবে। একদল হচ্ছে আসহাবুশ শিমাল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাম দিকে থাকবে। আর এখানে বলা হচ্ছে আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাশআমা, অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী। দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও কিয়ামতের মাঠে একদল মানুষ আল্লাহ পাকের